আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আলোচনা করব ঋণ আদায়ের এক আশ্চর্য ঘটনা। হাদিসের কিতাব সহিহ বুখারী হাদিস নং 2291। হাদিসটি হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু যাকারা রাজুলাম মিন বানি ইসরাঈলা সাআলা বা'যা বানি ইসরাঈলা আই ইউসলিফাহু আলফা দিনার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাঈলের অপর এক ব্যক্তির নিকট 1000 দিনার ঋণ চাইল। ফাকালা আতিনি বিশুহাদা ইউশহিদুহুম। তখন ঋণদাতা বলল, কয়েকজন সাক্ষী আনো, আমি তাদেরকে সাক্ষী রাখব। ফাকালা কাফা বিল্লাহি শাহিদান। তখন ঋণ গৃহীতা বলল, সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। কালা ফাআতিনি বিল কাফিলি। তখন এরপর ঋণদাতা বলল, তাহলে একজন জামিনদার উপস্থিত করো। কালা কাফা বিল্লাহি কাফিলান। তখন ঋণ গৃহীতা বলল, জামিনদার হিসাবে আল্লাহই যথেষ্ট। কালা সদাক্তা। ঋণদাতা বলল, তুমি সত্য বলেছ। ফাদাফাআহা ইলাইহি ইলা আজালিন মুসাম্মা। তখন নির্ধারিত সময়ে তাকে 1000 দিনার দিয়ে দিল। ফাখারাজা ফিল বাহরি ফাকাযা হাজাতাহু সুম্মা ইলতামাসা মারকাবান ইয়ারকাবুহা। এরপর ঋণগ্রহীতা সামুদ্রিক সফর করল এবং তার প্রয়োজন সমাধা করে সে যানবাহন খুঁজতে লাগলো। ইয়াকদামু আলাইহি লিআজালিল্লাযী আজ্জালাহু, যাতে সে নির্ধারিত সময়ের ভেতর ঋণদাতার কাছে এসে পৌঁছতে পারে। ফালাম ইয়াজিদ মারকাবান, কিন্তু সে কোনো যানবাহন পেল না। ফাআখাযা খাশাবাতান ফানাকারাহা ফাআদখালা ফিহা আলফা দিনারিন ওয়া সহিফাতাম মিনহু ইলা সাহিবিহি সুম্মা জাজ্জাজা মাওদিআহা সুম্মা আতা বিহা ইলাল বাহরি। তখন সে একটি কাষ্ঠখণ্ড নিয়ে তা ছিদ্র করল এবং দাতার নামে একখানা পত্র ও 1000 দিনার তার ভেতর ভরে ছিদ্রটি বন্ধ করে সমুদ্রের তীরে এলো। ফাকাল আল্লাহুম্মা ইন্নাকা তা'লামু। এসে বলতে লাগলো, হে আল্লাহ, তুমি তো জানো, আন্নী কুনতু তাসাল্লাফতু ফুলানান আলফা দিনারিন, আমি অমুক ব্যক্তির নিকট 1000 দিনার ঋণ চাইলে ফাসআলানি কাফিলান, সে আমার কাছে জামিনদার চেয়েছিল। ফাকুলতু কাফা বিল্লাহি কাফিলান, আমি বলেছিলাম জামিনদার হিসাবে আল্লাহই যথেষ্ট। ফারাদিয়া বিকা, এতে সে রাজি হয়ে যায়। ওয়াসালানি শাহিদান, এরপর আমার কাছে সাক্ষী চেয়েছিল। ফাকুলতু কাফা বিল্লাহি শাহিদান, আমি বলেছিলাম সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। ফারাদিয়া বিকা, তাতে সে রাজি হয়ে যায়। ওয়া আন্নী জাহাদতু আন আজিদা মারকাবান আবাসু ইলাইহিল্লাযী লাহু ফালাম আকদির, আমি তার ঋণ যথাসময়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। ফালাম আকদির, কিন্তু সক্ষম হইনি, কিন্তু পাইনি। ওয়া ইন্নী আস্তাউদিউকাহা, তাই আমি আপনার নিকট সুপর্দ করলাম। ফারামা বিহা ইলাল বাহরি, সে বলে কাষ্ঠখণ্ডটি সমুদ্রে নিক্ষেপ করল। হাত্তা ওয়ালাজাত ফিহি, এমনকি কাষ্ঠখণ্ড সমুদ্রে প্রবেশ করল। সুম্মাং সরাফা, অতঃপর লোকটি ফিরে গেল। ওয়াহুয়া ফি যালিকা ইয়ালতামিসু মারকাবান ইয়াখরুজু ইলা বালাদিহি, আর লোকটি নিজ শহরে ফিরে যাওয়ার জন্য যানবাহনের খুঁজতে লাগলো। ফাখারাজার রাজুলুল্লাযী কানা আসলাফাহু, ওদিকে ঋণদাতা এই আশায় সমুদ্রের তীরে এলো যে ইয়ানজুরু লাআল্লা মারকাবান কাদ জাআ বিমালিহি, হয়তোবা ঋণ গৃহীতা কোনো নৌযানে করে তার মাল নিয়ে এসেছে। ফাইযা বিল খাশাবাতিল্লাতী ফিহাল মালু, তার দৃষ্টি
টি কাষ্ঠখণ্ডটির উপর পড়ল, যার ভিতর মাল ছিল। ফাআখাযাহা লিআহলিহি হাতাবান, সে কাষ্ঠখণ্ডটি তার পরিবারের জ্বালানির জন্য বাড়িতে নিয়ে এলো। ফালাম্মা নাশারাহা ওয়াজাদাল মালা ওয়াস-সহিফাতা, যখন সে কাষ্ঠখণ্ডটি ছিঁড়ল তখন মাল ও পত্রটি পেয়ে গেল। সুম্মা কাদিমাল্লাযী কানা আসলাফাহু ফাআতা বিআলফি দিনারিন, অপরদিকে কিছুদিন পর ঋণ গৃহীতা 1000 দিনার নিয়ে তার কাছে উপস্থিত হলো। ফাকালা ওয়াল্লাহি মা জিলতু জাহিদান ফি তলবি মারকাবিন লিআতিয়াকা বিমালিকা, এসে বলতে লাগলো, আল্লাহর কসম, আমি আপনার মাল যথাসময়ে পৌঁছে দেওয়ার জন্য সবসময় যানবাহনের খুঁজেছিলাম। ফামা ওয়াজাদতু মারকাবান ক্বাবলাল্লাযী আতাইতু ফীহি, আমি যে নৌযানে করে এসেছি এর আগে আর কোন নৌযান পাইনি। ফাকালা হাল কুনতা বাগাসতা ইলাইয়া বিশাইইন, তখন ঋণদাতা বলল ঋণ গ্রহীতাকে, তুমি কি আমার নিকট কোনো কিছু পাঠিয়েছিলে? কালা উখবিরুকা আন্নী লাম আজিদ মারকাবান ক্বাবলাল্লাতী জিতু ফীহি, তখন ঋণ গ্রহীতা বলতে লাগলো, আমি তো আপনাকে বলে দিলাম এর আগে আমি কোনো নৌযান পাইনি। কালা ফাইন্নাল্লাহা আদ্দা আনকা আল্লাযী বাআসতা ফিল খাশাবাতি, এরপর ঋণদাতা বলল, আল্লাহ তাআলা, তুমি যে আমার নিকট কাষ্ঠখণ্ডটির ভিতরে মাল পাঠিয়েছিলে 1000 দিনার, তা আল্লাহ তাআলা তোমার পক্ষ হতে আমাকে আদায় করে দিয়েছেন। ফানসারিফ বিআলফি দিনারিন রাশিদান, অতঃপর লোকটি আনন্দ চিত্তে 1000 দিনার নিয়ে চলে গেল। সম্মানিত সামিন কেরাম, বেশি বেশি করে নবীজির হাদিস শেয়ার করেন। যতদিন এই হাদিস মানুষ শুনতে থাকবে ততদিন আপনার আমল নামায়ের সওয়াব উঠতে থাকবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।